আসসালামু আলাইকুম। বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম। আবারও আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পাউরুটি এবং সিদ্ধ আলু দিয়ে নতুন একটি রেসিপি করে আপনাদের দেখাবো। তো এইখানে আমি প্রথমেই কয়েকটা আলু ভালোভাবে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এখানে। আর এখানে আমি কিছু পরিমাণ পাউরুটি নিয়েছি। এখন এই আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। দেখুন একদম কোনো গোটা গোটা কোনো কিছু নেই এখানে। এবং এখানে আমি পাউরুটিগুলো নিয়েছি। এই পাউরুটিগুলো আমি এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে একবারে করে নিব, ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই তো দেখুন আমি পাউরুটিগুলো সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি, একবারে ব্লেন্ডারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দেখুন কোনো আস্তে আস্তে কোনো ছোপা নেই। এখন আমি এগুলো এখানে রেখে এগুলো ভালোভাবে একটু করে নিব। এখন আমি এই পাউরুটির গুঁড়োগুলো এখানে দিয়ে দিব। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। অল্প অল্প করে মিক্স করে নিব আমি। এই তো দেখুন এখন বাকিগুলো আমি দিয়ে দিব। বাকিগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি কিউব করে, কাঁচামরিচ, এটা কাঁচামরিচ না, আমি একটু ঝাল হওয়ার জন্য এখানে আমি দুটো বোম্বাই মরিচ ব্যবহার করেছি। এটি অনেক ঝাল, এর জন্য আমি এখানে দুটি মাত্র বোম্বাই মরিচ ইউজ করেছি। আপনার যে যার মতো ঝাল হিসেবে দিয়ে দিবেন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। এরপর আমি এখানে একটি ডিম দিয়ে দিব। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেব, মাখিয়ে নেব ভালোভাবে, যাতে করে মশলাগুলো সবগুলোর ইসের ভিতরে ঢুকে। এই তো দেখুন এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এতে দেখুন আমার ম্যাশ করা প্রায় শেষ। এখন আমি হাতে একটু সামান্য পরিমাণ অয়েল, এখন আমি সামান্য পরিমাণ একটু হাতে তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো এক সাইড থেকে নিয়ে এভাবে গোল গোল করে শেপ করে নেব। এই তো দেখুন এভাবে।
এই তো সবগুলো আমি এইভাবে আস্তে আস্তে করে গোল গোল শেপ করে, এই তো দেখুন সবগুলো আমি এভাবে করে নিব। তো এই তো দেখুন আমি সবগুলো পাউরুটি আলু দিয়ে যেটা আমি মাখিয়েছিলাম সেটা ভালোভাবে গোল গোল করে নিয়েছি সবগুলো এগুলো উপকরণ দিয়ে। এখন দেখুন এগুলো আমি এখন তেলে ভাজবো, কিন্তু তেলে ভাজার আগে আমি এখানে কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে গুলিয়ে নিব। এই তো দেখুন এটি আমি এখন গুলিয়ে নিব। আমার গুলানো হয়ে গিয়েছে, এই তো দেখুন আমার গুলানো শেষ। এখন আমি এগুলো নিয়ে যাব ভাজার জন্য। সাথে আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি আর একটু, ওগুলো দিয়ে আমি এগুলো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ব্রেডের গুঁড়ো দিয়ে আমি এগুলো এখন তেলে ভেজে নেব। চলুন তবে এখন তেলে দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, মিডিয়াম আছে। আমি কড়াইটি ভালোভাবে গরম করে নিব। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা এখন গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো দেখুন এখন আমি এখান থেকে এক পিস করে নিব, নিয়ে এখানে আমি এই কর্নফ্লাওয়ারের পানির ভিতরে একটু চুবিয়ে নিব। এটাতে কর্নফ্লাওয়ার একটু মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার মিক্স হয়ে গেলে এখন আমি এটি আবার এখানে দিয়ে দিব। এখানে দিয়ে আমি এটা ভালোভাবে করে নেব। দেখুন এভাবে করে সবগুলো এভাবে করে নেব। এখন আমি তেলে ছেড়ে দিব। এই তো দেখুন ঠিক একই প্রসেসে এখান থেকে আবার নিব একটি গোলা, নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ারের পানি দিয়ে এটি আমি ভালোভাবে মিক্স করে নিব। এবং এখান থেকে কর্নফ্লাওয়ারের পানি দিয়ে চোবানোর পরে এখন আমি এখানে ব্রেড দিয়ে পাউরুটির গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এখন আমি আবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন আমাদের রান্নাটি প্রায় শেষ। এখন আমি এগুলো তুলে নিব। এগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, দেখুন লাল লাল হয়ে গিয়েছে, তার মানে এগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো উঠিয়ে নেব। এই তো দেখুন আমাদের রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।